আমরা যারা হাউস ওয়াইফরা রয়েছি আমরা কিন্তু প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠলে পরে ঘরের ভেতরের সমস্ত আশিবাসি কাজের সাথে সাথে আমাদের খাট বিছানা ড্রেসিং আয়না আলমারি শোকেস সবটাই কিন্তু যত্ন আতি করতে ভালোবাসি। কিন্তু এই যে রোজ দিন তো আমরা ঘরের ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাই না বন্ধুরা? তার সাথে সাথে কিচেনটাও আমরা পরিষ্কার করি, কিন্তু ঘরের বাইরেটা খুবই কম পরিষ্কার করা হয়, তাই না? তো সেই জন্য দেখো সকাল সকাল ভাবলাম চলো আজকের দিনটা না হয় তোমাদের সাথে ঘরের বাইরের দিকটা পরিষ্কার পরিচ্ছন্নটা শেয়ার করব। তো সেই জন্য দেখো সকালবেলাতে সমস্ত আশিবাসি কাজ হয়ে গেছে, এখন এই যে ঝাড়ু নিয়ে শুরু করে দিয়েছি বাইরের দিকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এই যে দেখতেই পাচ্ছ এই যে বেড়াটা রয়েছে না, এগুলোতে না মাকড়সার ফাঁদগুলো কেমন মানে একদমই চিটে রয়েছে আর কি, মানে ছাড়ানোই যাচ্ছে না। ঝাড়ু দিয়ে করলে পরেও পরে আবার হাত দিয়ে ছাড়াতে হচ্ছে। তো ঘরের ভেতরটা তো আমি রোজ দিনই পরিষ্কার করি, তোমাদের সাথে শেয়ার করি, তো আজ ভাবলাম চলো ঘরের বাইরেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি ঘরের সামনের দিকটাতে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, এখন দেখো ঘরের পেছন দিকটাতে চলে এসেছি। আর এই দিকটাতে না সামনের দিকের থেকে ঘরের পেছন দিকটাতে প্রচুর প্রচুর মাকড়সার ফাঁদ হয়েছে। আর এদিকটাতে ছবিটা কিন্তু অনেক কালো কালোই আসছে, মানে অন্ধকার টাইপের। কারণ কি বলতো, এখানে না প্রচুর গাছে ভর্তি, তার সাথে সাথে এদিকে মানে সূর্যের আলোটাও খুবই কম লাগে, তার সাথে সাথে টিনটাও কালো, তো সেই জন্য ছবিটা কিন্তু ভালো মতো মানে ভিডিওটা আসছে না। প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর দেখতেই পাচ্ছ ঝাড়ু নিয়ে আমি এই যে ওপরের ফাঁদগুলোকে না সব কটাকে পরিষ্কার করছি, দেখতে এত বাজে লাগছে কি বলবো তোমাদের। তো আমরা যারা হাউস ওয়াইফরা রয়েছি আমাদের না ঘরের ভেতরে পরিষ্কার করার সাথে সাথে বাইরের দিকটাও মানে সপ্তাহে একবার হলে বা 15 দিনে একবার হলেও পরিষ্কার করা দরকার, তাই না বন্ধুরা? শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হলো রবিবার, আর রবিবার মানেই তো জানো সমস্ত কাজবাজ গোছানোর দিন, তাই না? যেহেতু আমরা রোজ দিন বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, স্কুল টিউশন ড্রয়িং সব কিছুই থাকে, মানে ঝামেলার দিন সেগুলো। আর শনিবার রবিবার হচ্ছে একটু ফ্রি থাকি আমরা। তো সেই দুটো দিনে না মানে সংসারের কাজগুলো গোছাতে অনেকটাই সুবিধা হয়। তার উপরে যদি শরীরটা সুস্থ থাকে তাহলে তো কোনো কথাই নেই, সংসারের মানে অর্ধেক কাজ গোছানো যায়, তাই না? তো সেই জন্য দেখো ঘরের সামনের দিকটা পেছন দিকটা সবটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ একটা হাতুড়ি আর একটা কোদাল নিয়ে বসেছি, কারণ কোদালটা না ঢিল ঢিল করছে, কোদালটা নিয়ে একটা কাজ করব, তো সেই জন্য একটা পেরেক ঢুকিয়ে দিচ্ছি, কারণ পেরেকটা দিলে পরে একটু টাইট হয়ে যাবে। তো সেই জন্য হাতুড়ি দিয়ে দেখো কোদালটা আমি ঠিক করছি। তো ঠিক হবে কিনা জানি না, তবে চেষ্টা করছি যাতে কোদালটা ঠিক হয়ে যায়। তো এদিকে দেখো মামাম সোনা কিন্তু সকালে ঘুম থেকে উঠেছে ওই 8টার দিকে, ও কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ও গেছে ওর ঠাম্মির বাড়িতে। আর আমি এখানে এই যে আমার হাতের কাজগুলো করে নিচ্ছি। আর রবিবার শনিবারটাতে যেহেতু মেয়ের স্কুল থাকে না, সেই জন্য না আমার অনেকটাই সুবিধা হয়, কারণ মেয়েকে মানে স্কুলে নিয়ে যাওয়া, তারপরে একা হাতে সংসারের সমস্ত কাজ গোছানো, তো সেই জন্য না ঘরের আশেপাশের কাজগুলো কিছু হলেও পড়ে থাকে। যদিও ঘরের ভেতরের কাজগুলো পড়ে থাকে না, তবে ঘরের বাইরের কাজগুলো যেমন ঝাড়া মোছা করা বা ড্রেন পরিষ্কার করা এই সমস্ত কিছু হয়ে ওঠে না। তো এখন ভাবলাম চলো আজ যেহেতু রবিবার তাহলে কাজগুলো করা যেতেই পারে। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো কোদালটা ঠিক করে আমি এই যে দেখো কলপাড়ের সাইডে যে ড্রেনটা রয়েছে, মানে কলে যেমন সমস্ত যে বাসন কোসন ধোয়া বা স্নানের জল সবটা তো ওই খালের মধ্যেই যায়, তো ড্রেনটা না একেবারে ভর্তি হয়ে গেছে আর জলটা যাচ্ছে না। তো সেই জন্য ভাবলাম চলো কোদালটা নিয়ে মাটিগুলোকে একটু সাইড করে দিলে পরে জলটা ভালো যেতে পারবে, নাহলে এখানে পচা দুর্গন্ধ করবে, মশা মাছি উৎপন্ন হবে, তাই না? প্রথমে আমি দেখো এই যে ছোট ছোট কাটা গাছটা রয়েছে সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, তারপরে কিন্তু কোদাল দিয়ে আমি ড্রেনটা পরিষ্কার করে নেব। আর মামাও শোনা গেছিলো ওই বাড়িতে, এখন আবার চলে এসেছে আমার কাছে। বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। এদিকে দেখতেই পাচ্ছ এই যে কোদাল দিয়ে কিন্তু ড্রেনটা আমি পরিষ্কার করছি, আর এত মানে কি বলবো তোমাদের, মাটিগুলো দেখতেই পাচ্ছ কালো পাঁক, একেবারে কালো কুচকুচে পাঁক। তো যাই হোক না কেন আমার কিন্তু না গ্রামের মেয়ে যেহেতু আমি, আর গ্রামের গৃহবধূ, তো আমার এই সমস্ত কাজ করতে কোনো অসুবিধাই হয় না, কারণ আমরা ছোটবেলা থেকে কোদাল। তো দেখো এদিকে আমার স্নান করে পুজো দেওয়া তো হয়ে গেছে, আর এখন এই যে মামাম সোনার বেশ কয়েকটা জামা কাপড়, মানে কাপড় নয় বেশ কয়েকটা জামা আর সাথে আমার নাইটি, এগুলো দেখো আমি স্নানের সময় কাচাকুচি করেছিলাম, সেগুলো আর মেলা হয়নি, তো পুজো দিয়ে এখন এই যে মিলে দিচ্ছি। আর আজকের রোদ্দুরটা না খুব একটা ভালো বেরোয়নি, খুবই হালকা রোদ্দুর বেরিয়েছে।
আর বেশি কটা জামা নয়, এই কটা জামা মানে ওর যেগুলো শীতের পোশাকগুলো পরে বাচ্চারা রেগুলার পরে সেগুলোই। চলো এগুলো মিলে টিলে দিয়ে আমি সোজা কিন্তু যাব রান্নাঘরে। আর সকালে আমি একটু মুড়িই খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। আর রান্নাটাও তোমাদের সাথে আজকে শেয়ার করিনি, কারণ কি বলতো আমাদের বাড়িতে না কারেন্ট নেই, আর সেই জন্য এখানে অন্ধকার টাইপের। একটু কাঁচকলা আলু ভাজা করেছি, সাথে একটু মুগের ডাল করেছি। কয়েকদিন মাছ নিয়ে আসা হয়নি, তো খালি ডাল খাওয়াই হচ্ছে। তো জানি না কবে মাছটা পাবো। তো আপাতত রান্নার পরে দেখো আমি একাই খেতে বসে গেছি, যেহেতু মাম্মাম সোনা ওই বাড়িতে খেয়েছে, আর দেখো ওখানেও স্নান করেছে। এই জন্য দেখো স্নানের পরে ওই বডি লোশন গামছা টামছা সব কিছু নিয়ে হাজির হয়ে গেছে। তবে ওর খাওয়া হয়ে গেছে, আর এখন আমি ওকে খেতে বললাম, তো ও বলছে খাবে না। তো সেই জন্য আমি একাই খেয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বেশ কয়েকদিন হলো না শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। মানে প্রথমে কিন্তু ওই পৌষ পার্বণ মেলার পরে মানে শীতটা একেবারেই কমে গেছিলো, কিন্তু এখন ঠান্ডাটা আবার বেশ ভালোই পড়েছে। তো সেই জন্য না কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, মাথাটা ভীষণ ধরেছে। তো যাই হোক কী আর করা যাবে, মাথা ধরুক আর হাত পা ধরুক আর যাই হোক না কেন, আমাদের মতো হাউস ওয়াইফদের তো সংসারে কাজবাজগুলো গুছিয়ে করতে হবে, তাই না? তো খাওয়া দাওয়ার পরে দেখো এই যে দেখলাম টমেটো গাছটা এতটা ভারী হয়ে গেছে, আর মাঝে মধ্যে একটু হাওয়াও দিচ্ছে, সেজন্য গাছটা না পড়ে গেছে। ওই জন্য একটা দড়ি দিয়ে ভালো করে গাছটাকে আমি বেঁধে দিচ্ছি যাতে পড়ে না যায়, কারণ গাছটা বড় হয়ে গেছে, যেহেতু আর ফুল ধরেছে, টমেটো ধরেছে, ওই জন্য গাছটা ভারীও হয়ে গেছে, সেই জন্য না গাছটা পড়ে গেছে। তো ওটাকে ভালো করে বেঁধে দিলাম। তারপরে কিন্তু আমি একটু ভিডিও শ্যুট করছিলাম আমার চ্যানেলটাতে দেওয়ার জন্য। তারপরে দেখলাম এই যে কাকিমা, দাদার মেয়ে সবাই এসছে, মানে হঠাৎ করে বাড়িতে আত্মীয়র আগমন। তো এই কাকিমা আমার নিজের কাকিমা নয়, তবে নিজের কাকিমা থেকে অনেক বেশি খোঁজ খবর নেয় বা মানে ভালো সম্পর্ক রয়েছে। তো কাকিমা হচ্ছে আমার বাবার বাড়ির সামনেই, একেবারে ছোটোবেলা থেকে কাকিমাদের কোলে পিঠে আমরা মানুষ। বা এই যে দাদা দেখতে পাচ্ছ, দাদা আমার থেকে 3-4 বছরের মতো বড় হবে। ছোটোবেলা থেকে আমরা একসাথেই মানুষ হয়েছি। আর এই হচ্ছে দাদার মেয়ে। তো দাদা, কাকিমা আর দাদার মেয়ে মানে ভাইঝি কেন এসেছিলো সেটাই ভাবছো তোমরা। হ্যাঁ, হঠাৎ করেই ওরা এসেছিলো, আসবে বলে কোনো মানে খবর ছিল না। তো দাদার ছেলের হচ্ছে অন্নপ্রাশন, দাদার ছেলে এই যে 6 মাস চলছে, তো অন্নপ্রাশন হবে। সেই জন্যে কাকিমা, দাদা আর ভাইঝি করে আমাদের বাড়িতে নেমন্তন্ন করতে এসছে। যদিও অন্নপ্রাশনটা তোমাদের দাদা ভাই আসার পরেই হবে, তো সেই জন্যেই কিন্তু সেই জন্য আরও বেশি করে ভালো লাগছে, যেহেতু তোমাদের দাদাভাইকে সাথে নিয়ে যেতে পারবো সেই জন্যেই। তো ওই যে কাকিমারা এসে আমাদের বাড়িতে পত্র দিয়ে গেল, এখন কাকিমারা বাড়ি চলে যাচ্ছে, কিছুই খায়নি, কারণ সবে মাত্র খেয়ে আমাদের বাড়িতে এসছে, একটু জলই খেলো আর কিছু খেলো না। তো এখন বাড়ি যাচ্ছে, সেই জন্য আমরা দেখো আমি আর মামাম সোনা এগিয়ে দিতে যাচ্ছি। যে দেখো দাদা ভাই এই যে বাইক নিয়ে এসছে, তো কাকিমা, দাদা আর এই যে ভাইঝি করে এরা হচ্ছে আবার অন্য জায়গায়, মানে কাকিমার বাবার বাড়িতেও নেমন্তন্ন দিতে যাবে, আরও অনেক জায়গায় যাবে। তো সেই জন্য গাড়ি নিয়েই বেরিয়েছে। তো ফাইনালি দাদারা চলে গেছে, আর আমি কিন্তু সন্ধেবেলা সমস্ত কাজবাজ গুছিয়ে এই যে দেখো মামাম সোনার কীর্তি দেখেছে, বিড়াল ছানা নিয়ে কেমন করছে, বদমাইশিই করছে। আর ওকে পড়তে বসাবো। আর আজকের কিন্তু আমাদের বাড়িতে একসাথে 4-4টে নেমন্তন্নের কার্ড এসছে। তোমরা ভাবছো 4টে কার্ড আবার কিসের জন্যে? হ্যাঁ, একটা হচ্ছে 3টে হচ্ছে দোকানে ওই যে শুভ হালখাতা হয় সেগুলোর কার্ড, আর একটা হচ্ছে এই যে দাদাভাইয়ের ছেলের অন্নপ্রাশন, মানে মহাপ্রভু সেবাও হবে সাথে অন্নপ্রাশন। তো 4টে কার্ড একসাথে এসছে। তবে 4টে নেমন্তন্নই কিন্তু তোমাদের দাদাভাইয়ের আসার পরে, মানে সেই জন্য আমার নিজেকে ভীষণ ভালো লাগছে, কারণ ও থাকবে সবটা যেতে, মানে অন্নপ্রাশনে তো আমরা একসাথেই যাব। আর শুভ হালখাতা রয়েছে মানে তোমার দাদাভাই নিয়ে আসবে, মিষ্টি তো দেবেই, তো নিয়ে আসবে, সেই জন্য বেশি করেই ভালো লাগছে। আর চলো তোমাদের কার্ডগুলো একটু দেখিয়ে দিই। এই যে দেখো এই যে 4টে কার্ড, তো 3টে হচ্ছে শুভ হালখাতা আর একটা হচ্ছে তোমার এই অন্নপ্রাশন বললাম তোমাদের। তো যাই হোক কার্ডগুলোকে পরম যত্নে তুলে রাখি, আর যেদিন যেদিন সময় হবে সেদিন আমরা ওখানে উপস্থিত হব, তাই না? তো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে, ফাইনালি বরমশাই তো বাড়িতে আসতেই চলেছে, সেই জন্য আমি ভীষণ হ্যাপি। আর বিশেষ করে দেখবে যখন না মানে কেউ বাড়িতে আসার থাকে, তো তখন দেখবে দিনগুলো বা সময়গুলো না কিছুতেই যেতে চায় না। তো সেই জন্য সারাক্ষণই মানে অপেক্ষা করছে কখন দিনগুলো যাবে, আর কখন বরমশাই বাড়িতে আসবে, এটাই মানে দিন গুনছি। আর আমরাও যেমন দিন গুনতে থাকি, আর যে বাড়িতে আসবে সেও কিন্তু দিনগুলো গুনতেই থাকে যে কবে বাড়ি আসবে, তাই না?
তো যাই হোক, ওদিকে কার্ডগুলো তুলে রেখে মেয়েকে কিন্তু পড়াচ্ছি। মেয়ে পড়ছে, ওখানে খাটের উপরে বসে লিখছে। তো আমি দেখো এদিকে মামাম সোনার জামা কাপড়গুলো না এলোমেলো হয়ে রয়েছে। তো ভাবলাম চলো এই রাতের বেলাতেই মোক্ষম সময়, না হলে দিনের বেলাতে একেবারেই সময় হয় না। সেই মেয়ের স্কুল, বাসি আশিবাসি কাজ, বাজার করা, আবার রান্না করা, সবটাই তো করতে হয় না। তো সেই জন্য এক্সট্রা কাজগুলো করতে পারি না। তো ওই জন্য ভাবলাম চলো ও তো লিখছে লিখুক, আর আমি এদিকে দেখো জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে রাখি। যেহেতু জামা কাপড়গুলো বারান্দাতেই রাখা হয়, হঠাৎ করে কেউ আসলে পরে যদি এলোমেলো জিনিস কেউ দেখে তো সবাই ভাববে আমি ভীষণই অগোছালো। তো আমি অগোছালো জিনিসটা একেবারেই পছন্দ করি না। তো সেই জন্য হাতের সময় পেয়েই দেখো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। চলো এদিকটাতে ভাঁজ করে আবার ঘরের ভেতরেও আমার কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করে রাখবো। তারপরেই কিন্তু আমরা রাতের খাবার খাবো। রাতে যদিও রান্না বান্না আর করবো না, দুপুরের একটু ডাল রয়েছে, আর ওই যে কাঁচকলা আলু ভাজা করেছিলাম, মানে মামামের যে খাবারটা ওটা তুলে রেখেছি, ওটাই মামাম খাবে, আর আমি একটু মুড়ি খেয়ে নেবো, এটাই যা। তো চলো এদিকে দেখো বারান্দায় সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে এখন ঘরের মধ্যে চলে এসেছি। আমার কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করছি। আর আজকে ব্লগটা কিন্তু এই যে জামা কাপড় ভাঁজ করাতেই শেষ করছি। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ারও করে দিও। আর অবশ্যই বাড়িতে প্রচুর কাজ রয়েছে, পুরো ঘর লেপা মোছা করা লাগবে, যেহেতু তোমার দাদাভাই বাড়িতে আসছে। তো আবার সামনেই সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোতে আমরা সবাই ব্যস্ত থাকবো। তো সেই জন্য ঘর দুয়ার লেপা মোছা না করলে হয়, তো সেই জন্য লেপা মোছা করবো। দেখা যাক কবে সময় পাই হাতে, তো অবশ্যই পুজোর আগেই লেপা মোছা করবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।